সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ ছাত্রদল কর্মী ওয়াসিম সহ সকল শহীদের আত্মত্যাগকে স্মরণ করে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং শহীদদের স্মৃতিচারণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। গণভোটে ৭১% মানুষের রায়ের পক্ষে লড়াই বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এবং দেনমোহরের ডিক্রি কার্যকর করা বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চে এই রায় দেন। বৃহস্পতিবার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। সকাল 7:30টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বিশ্বকাপের মেগা সেমিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। হ্যারি কেন, বেলিংহামদের বিশ্বকাপ জয়ের মিশন ব্যর্থ করে আরও একবার নিজেদের আধিপত্য প্রমাণ করল লিওনেল স্কালোনির শিষ্যরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।